চলো তোমাদের সাথে আজকে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করি। এটা তোমরা তোমাদের বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবা স্কুলে, আর সন্ধ্যার নাস্তায়ও রেডি করতে পারবা। এইখানে আমি একটা ডিম ভেঙে নিছিলাম, আর এখানে একটু লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো মতো ফিটাই নিচ্ছি। আমি প্রায় আমার মেয়ের জন্য এই নাস্তাটা রেডি করি। আমার মেয়ে এটা অনেক পছন্দ করে। এখানে আমি কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচামরিচও দিতে পারো, কিন্তু আমার মেয়ে কাঁচামরিচটা খেতে পারবে না, এই জন্য আমি কাঁচামরিচটা স্কিপ করছি। এরপর আমি একটা প্যানে বাটার দিয়ে নিচ্ছি। বাটার দেওয়ারই চেষ্টা করবা, আর যদি বাটার না থাকে তাইলে অল্প করে একটু তেল দিয়ে নিবা। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি ডিমটা দিয়ে নিব প্যানে। এই যে দেখো কি বিচ্ছিরি ভাবে ডিমটা একদম শেপ হইছে, এটা আমার একটু সুন্দর লাগে নাই। আমি যখন ইনস্টাগ্রামে দেখি রিলসে, তখন ওরা কি সুন্দর করে ডিমটা গোল করে, এটা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আমারটা দেখো কি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, নাস্তাটা খেতে পারলেই হলো আমার মেয়ে। এই নাস্তাটাকে কিন্তু একটা ফাঁকিবাজি নাস্তার রেসিপিও বলতে পারো, কারণ এটা একদম ইজি বানাতে। বাচ্চাদের জন্য তো অনেক মজার একটা নাস্তার রেসিপি হয়ে যাবে। তো আমি এখন এখানে একটু সস দিয়ে নিচ্ছি, টমেটো সস। এরপর একটু ভালো মতো লাগাই নিব সসটা ব্রেডের সাথে। বাচ্চারা কিন্তু এগুলা খেতেই পছন্দ করে বেশি। তো চেষ্টা করবা ডিমটা দেওয়ার, তো ডিমটা দিলে বাচ্চার জন্যও একটু ভালো হয়, কারণ বাচ্চারা অনেক সময় সেদ্ধ ডিম খেতে চায় না। আচ্ছা, এরপর আমি এখানে কিছু সসেজ অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু যে কোনো কিছুই অ্যাড করতে পারো। তোমাদের কাছে যদি চিকেন থাকে তোমরা চিকেনও দিতে পারো। আমার কাছে সসেজ ছিল, তাই আমি একটু বেশি করে সসেজ দিয়ে নিব। আমার মেয়ের কিন্তু সসেজ অনেক বেশি পছন্দ। এরপর আমি এখানে কিছু ক্যাপসিকাম অ্যাড করব। তোমাদের কাছে না থাকলে তোমরা এটা না দিলেও সমস্যা নাই। এরপর এখানে আমি কিছু চিজ দিয়ে নিব। চিজটা দেওয়ার চেষ্টা করবা, চিজটা দিলে না বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে। এরপর আমি এখানে একটু অরিগানো পাউডার দিয়ে নিব। অরিগানোটা তোমাদের কাছে না থাকলে তোমরা এটা না দিলেও সমস্যা নাই, আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছিলাম। এরপর সবার শেষে আমি একটু সস দিয়ে নিব আবার, দেখতে একটু সুন্দর লাগার জন্য। এই তো আমার নাস্তাটা একদম রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগতেছে। একদম পারফেক্ট একটা চিজ স্যান্ডউইচ হয়ে গেল। বাচ্চাদের টিফিনে আর বাসায় সন্ধ্যার নাস্তায়ও এটা রেডি করে দিলে বাচ্চারাও মজা করে খাবে, বড়রাও খুব মজা করে এটা খাবে। তো তোমরাও এটা ট্রাই করবা বাসায়, এটা খেতে অনেক মজা। আমিও কিন্তু এটা প্রায় বানাই খাই, আমার এটা খুব ভালো লাগে খেতে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা এটাও আমাকে কমেন্ট করে জানাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।